দেখেছো? এটা হচ্ছে সব থেকে, আমি জানি না, খুব দুষ্টু। তবে একটা জিনিস আমি বলে দিই সকল সন্তানদের, এই গোপুসোনাটা কালকে যে বাচ্চাটা ছাদ থেকে পড়ে গিয়েছিল, বাজনা বাজিয়ে দিয়ে গেছে, আমার হাতে চলে এসছে। আমাদের বাড়ির ফ্যামিলি কেউ ছিলেন ওখানে মন্দিরে, তারা আমাকে দিয়ে গেছেন এই গোপুসোনাটাকে। দেখো কি সুন্দর দেখতে, দেখো দেখেছো? জামাটা একটু খুলে দিই, দেখো কত কাজ, দেখো অনেক বড় আর খুব ভারী গোপুসোনাটা। দেখো তোমরা কি সুন্দর কাজ দেখছো, ওকে জামা পরিয়ে দিয়ে গেছে একদম। এত গোপালের মা আর এত পৃথিবীতে এত সন্তানের আজকে মা হয়ে গেছি। গোটা পৃথিবী মানুষ আমাকে ভালোবাসেন, এর মা হয়েছি বলে গোটা পৃথিবীরও আমাকে মা মা হয়ে গেছি। গোবিন্দের মা মা বলে আমি গোটা পৃথিবীর মা হয়ে গেছি। গোবিন্দের মা যেহেতু, দেখেছো, একে আদর করা যাবে না, বুঝলে? এইটাকে নিয়ে, এই কাউকে নিয়ে শুতে পারি না, এইটাকে নিয়ে আমাকে শুতে হয় না। এই যে এইটাকে দেখো, একটু দাও, জামাটা খুলে দিই। এইটাকে নিয়ে আমাকে শুতে হয় বিছানায়, জামাটা খুলে, সোয়েটারটা খুলে দিই, খুব গরম করছে। দেখো তোমরা, এই গপুটা আমার আদি। এই গপু হচ্ছে গিয়ে আমার একদম 17 বছরে হয়ে গেল। 17 হ্যাঁ, এরকমই হবে। কারণ উর্মি নিয়ে এসেছিলো এই ভাইকে, উর্মি নিয়ে এসেছিলো। উর্মির বয়স আজকে 19 বছর, তার মানে ওই 17 বছর। ও তখন 2-2.5 বছরে ও তখন নিয়ে এসেছিলো এই গোপুসোনাকে। মানে বুঝতে পারছো, এই গোপুসোনা আমাদের 17 বছরে হবে। 16-17 বছরের গোপুসোনা আমাদের এই গোপুসোনাটা। দেখেছো সবাই তোমরা? এই হচ্ছে খুব দুষ্টুমি। আর এ আগে বলেছিল যে আমি কিন্তু তোমার কাছে অনেক গোপাল আসবে। তা সত্যি তাই, সেই কথাগুলো আমি ভাবি আর বুঝি যে সত্যি আজকে প্রচুর গোপাল আসে মন্দিরে। আগেও কত গোপাল এসছে, বাড়িতে একটা নিচে আছে। আর কিছু বলবো না, তাই আমি সবসময় বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র আপনারা জপ করবেন। আর গোবিন্দ আছেন, আমি সবসময় বলবো গোবিন্দ আছেন সবার। আমি প্রথমে যখন ঝড় আসে না, আমি প্রচুর ভেঙে যাই। যখন মায়ের কাছে ঝড় আসে আমি প্রচুর ভেঙে পড়ি, কিন্তু না, আমি তখন আবার বুঝি যে ঝড় মানে কিন্তু অন্ধকার নয়, ঝড় আসা মানে কিন্তু আলো আসা। সমস্যা মানে, সব কিছু সমস্যা মানেই কিন্তু দুর্ভোগ নয়, কষ্ট নয়। মানে কিছু যখনই দুর্যোগ আসে, যখনই সমস্যা আসে, আমি বুঝে নিয়েছি এবার কিন্তু আলো। তাই কোনো সমস্যা কিন্তু সব সমস্যায় কিন্তু অন্ধকার নয়। কিছু কিছু সমস্যা আছে আলোর জন্য আসে। তাই আমি কোনো কিছুতে ভয় পাই না। আমি স্বয়ং সবসময় গোবিন্দ আছেন, মাথার ওপরে ছিলেন, আছেন, থাকবেন। যিনিই কৃষ্ণ তিনিই কালী, যিনি শ্যাম তিনিই শ্যামা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রেখে দিয়ে আবার পরে কথা বলবো। আমি ওকে বসাই, বসাসো না। আর দেখো, ও আর আমি এখানে প্রচুর খাটেতে শুয়ে পড়ি। আর গোবিন্দ আর আমি একদম খাটের মধ্যে দুজনাই আমরা, আমার গোপুসোনা চাঁদসোনাকে, আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। আর আমার এই গপুটাকে দিনের বেলা একটু আদর করে আসি। ও বুঝে গেছে যে মা, ও আবার বলবে এটা কিন্তু ভাই, ও দাদা, আমি দাদা, ভাই। তুমি আমাকে বলবে তুমি ভাইয়ের কাছে ছুটে যাচ্ছ, যে হ্যাঁ বেটা আমি ভাইয়ের কাছে ছুটে যাচ্ছি। তুমি পড়া করে নাও, গান করে নাও। হারমোনিয়ামটা একটু ডিস্টার্ব করছে, হারমোনিয়ামটা বাগাতে যাবে বাবা, বাগিয়ে নিয়ে আসুক, আবার গান করবে। মা তুমি ভাইয়ের কাছে ছুটে যাচ্ছ, যে হ্যাঁ। কিন্তু এ আগে এসছে, ও পরে এসছে। উর্মি হওয়ার পর এই গোপুসোনা এসছে, তারপরে আমার গোপাল এসছে। তার মানে উর্মি প্রথমে, আর এইটা আমার মেজো, এইটা হচ্ছে আমার মেজো বেটা। আর আমার ওই গোপালটা ছোট। ও বলবো আমি দাদা, ও ছোট, ও ছোট বলে ও দাদা হয়ে গেছে। হ্যাঁ তাই হয়। তবে গোবিন্দের প্রতি কেউ ভক্তি, বিশ্বাস, ভরসা হারাবেন না। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।